নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আজকে ভেন্ডি দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা রুটি, লুচি, পরোটা, ভাত যা দিয়েই খাও অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। আমি এখানে কিছু ভেন্ডি এরম করে ধুয়ে কেটে নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে 2 চামচ বেসন দিয়ে ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো ভেন্ডি এবং আন্দাজ মতো বেসনটা নিলেই হবে। এবার আমি ফ্রাই প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে আমি একটু ছড়িয়ে নিয়ে ওই ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। ভেন্ডিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদের মধ্যে দিয়ে দিলাম। তেল বেশি খেলে অবশ্যই তোমরা তেল বেশি দিয়ে ভাজতেই পারো। আমার ভেন্ডিটা ভাজা হয়েই গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। আবারও আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে একটা পেঁয়াজ আমি এরম করে কেটে নিয়েছি। একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভাজবো। এবার 4-5 কোয়া রসুনও আমি কুচিয়ে নিয়েছি। রসুনটাকেও আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে রসুন আর পেঁয়াজ আমি একসাথে একটু ভেজে নিচ্ছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তোমরা ঝাল খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিও। আর একটা টমেটো আমি এরম করে ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে এইগুলো সবকে একটু ভেজে নেব। কিন্তু এমন করে ভাজতে হবে যেন একটু নরম নরম হয়, একদম পুড়ে বা গলে না যায়। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু ভালোভাবে নরম হয়ে যায়। এটাকে আমি ভেজে নিয়েছি। কেমন করে ভেজে নিয়েছি তোমরা বুঝতেই পারছো। এবার আমি ভাজা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু ভাজতে থাকবো। এবার একটু আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে। 2 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি গুড় ব্যবহার করি বলে আমি 1 চামচ গুড় দিয়ে দিলাম। আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর 1 চামচ আমি টমেটো সস এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বুঝতেই পারছো কতটা টেস্টি হতে পারে এটা। এটা সত্যি খুব টেস্টি। যদি ধরো এর মধ্যে কোনো কিছু মেশাতে না চাও তাহলে এইভাবেই ভেন্ডিটা তুলে রাখতে পারো। কিন্তু আমি একটু চিংড়ি মাছ মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি আগেই খুব ভালো করে ভেজে নিয়েছি। কারণ বুঝতেই পারছো এটা আমার ছেলের জন্য বানাচ্ছি। ও এই ছোট চিংড়ি ছাড়া কোনো মাছই খায় না। তাই আমি ঘুরিয়ে ফিরিয়ে এরম করেই ওর জন্যে রেসিপিগুলো তৈরি করি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং অবশ্যই ট্রাই করো। ভীষণ টেস্টি একটা রেসিপি যেটা খেলে সবাই তোমার প্রশংসাই করবে। তবে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।